বাতি জ্বালায়, এই বাতি যদি কেউ নিভাইতে আসে তার মুখ পড়বে, হাত পড়বে, সে পড়বে, কিন্তু আমার বাতি কেউ নিভাইতে পারবে না, আমার বাতি জ্বলতেই থাকবে ইনশাআল্লাহ। জ্বলতেছে কিনা? যারা নিভাইতে চেষ্টা করছে, শত শত আলেম আমাদেরকে জেলে রাখা, জুলুমের পর জুলুম, রিমান্ড, কত অত্যাচারী আর কত টর্চার সবকিছু কইরা চাইছে ইসলামটাকে কি করার জন্য? দমন করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু পারছেনি? পারবে কখনো? পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আমরা যদি ঐক্য হয়ে যাই, কি হয়ে যায়? ঐক্য হয়ে যায় দ্বীনের বেলা। আমরা কোনো গ্রুপিং করব না। কোনো কি করব না? গ্রুপিং করব না। আমাদের ভিতরে কোনো গ্রুপিং থাকবে না। আমরা এক এবং এক হইয়া একই কালেমার ছায়াতলে আসিয়া একই কালেমার দাওয়াত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা যদি গ্রুপিং করি, দলাদলি করি, তাহলে নির্যাতন কি যারা করছে তারা কি সবাই চলে গেছে? হ্যাঁ, এখনো কেউ কেউ ফাইটারা করে কিনা বলেন? করে কিনা? মুদ্রার এই ফিডার ওফে। এইজন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ। আপনার সন্তানগুলোকে, কোমলমতি সন্তানগুলোকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ইলম শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এখন এই সন্তানগুলোকে এইভাবে দামি বানানোর দরকার আছে কিনা? আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত এই সফরকে, সংক্ষিপ্ত এই জীবনকে গুছিয়ে আনার তৌফিক দান করুন। আব্বাজান, আলেম ছাড়া অন্য কোনো পথে চলবেন না। আলেম ছাড়া অন্য কোনো পথে, আলেম আপনাদের বন্ধু একমাত্র আলেম ওলামা, আর কেউ না, আর কেউ না। সবার স্বার্থের ভালোবাসা লাগে। এই জন্য আলেম ওলামার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন চোরকে আমরা দেখতে চাই না, চাননি? কোন চোরকে দেখতে চাননি? তো চোর যদি না দেখতে হয়, চোর যদি কুদাইতে হয়, আমাদের এই এখন থেকে আমাদের নতুন প্রজন্মের ছেলে সন্তানদেরকে সহি দ্বীনি শিক্ষা দিতে হবে, ঠিক না? আর চোরের বিরুদ্ধে লড়াই করতে হবে না। শিক্ষা না থাকলে লড়াই করবো কার কাছে? বাধা আসবে, কিন্তু বাধা ফাড়ি দিতে হবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, ঠিক না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো বাধা আসলে ভেবে যাবো। মোরা কামালের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামালের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। কি বলেন? বলেন চলবই। কার পথে চলবেন? কার পথে? বাধা আসলে ধরে দেবেন? ধরে দেবেন তো বলেন আমার সাথে, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, বলেন আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। জীবনকে বাজি রেখে কাজ করতে হবে, ঠিক কিনা? এই জন্য সবশেষ যেই কথা আমাকে আপনাকে এক নম্বর প্রথমে যেই কথা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের ছেলে সন্তান, পরিবার পরিজনকে কি শিক্ষা দিতে হবে? বলেন কি শিক্ষা দিতে হবে? দ্বীনি শিক্ষা দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। এক নম্বর দ্বীনি শিক্ষা দিবেন। দুই নম্বর যে কথা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ঈমানদারদের বলছে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য, পরিপূর্ণ মুসলমান না হয়ে মরার জন্য বলছে আল্লাহ তাআলা। এইজন্য পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে তো।
হ্যাঁ, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, ক্লাস করতে হবে। এখন ক্লাস করার সময় নাই, ক্লাস করবো ওয়াজের ময়দানে, ক্লাস করবো সাপ্তাহিক আগে ভাগে মসজিদে যাই আওয়াজ নসিহতের মাধ্যমে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে 3 নম্বর যে কথা বলছি, হ্যাঁ 3টা কথা। হ্যাঁ, সন্তানের জন্য ভালো মা, সন্তানের ভালো না, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাকে সহ বাকি সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। এই দুনিয়া আমরা মুসাফির, আমরা কি মুসাফির? এই মুসাফির হালতে এই দুনিয়াতে চলবো, কোনো গরিমা করবো না, অহংকার করবো না। এই দুনিয়াতে মুসাফির হালতে চলবো, অহংকার একজনের পক্ষেই না। তিনি কে? আল্লাহ। আমাদের কোনো অহংকার কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবে তো ইনশাআল্লাহ? এতক্ষণ যে বয়ান করলাম, মূল মাকসাদ হলো মাদ্রাসা। মাকসাদ কি? মাদ্রাসা। সন্তানকে কোরআন শিক্ষা দিলে আপনার সন্তান টিজিং করবে না, আপনার সন্তান চাঁদাবাজ হবে না, আপনার সন্তান পরকিয়া করবে না। কোরআন শিক্ষা দিবে, এটা কোরআনের ছোঁয়া। কোরআনের কি ছোঁয়া? এই মার্গাস আপনাদের জন্য। এই মার্গাস কাদের জন্য? আপনাদের জন্য। ছেলে সন্তান দিয়া, হ্যাঁ বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? বলেন না? রাগ করছেন না? ভালো লেগেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক দ্বীনের জন্য, বলেন আমিন। আজকে যে কথা বলছি আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করিয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো যে সমস্ত মেহমানরা আসছে, আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা রিয়াজুর রহমান আল আরাবি, হযরত মাওলানা কারি আজিমউদ্দিন শরীফি, আমরা সকলের বয়ান শেষ করিয়া আখিরি মুনাজাত দিয়া তওবা করিয়া জীবনের সমস্ত গুনাহকে মাফ চাইয়া তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আযান হবে, আমরা প্রত্যেকে ওযু ইস্তিনজা সেরে নামাজের জন্য প্রস্তুত হই। হ্যাঁ, আমাদের মাঠেও জামাত হবে, মসজিদেও জামাত।